গ্রামের নাম ছিল কাশীপুর। একেবারে নদীর ধারে ছোট্ট শান্তিপূর্ণ একটা গ্রাম। গরমকালে যখন খেজুরের রস ফুরায় তখন মাঠভরা আমগাছ গন্ধ ছড়িয়ে দেয় চারপাশে। কিন্তু কাশীপুরের উত্তরপাড়ার মোড়ে একটা পুরনো আমগাছ ছিল, যেটা নিয়ে সবাই একরকম ভয়ে থাকত। লোকমুখে রটে ছিল সেই গাছের ডালে নাকি এক শাকচুন্নি বাস করে। আমগাছটা অনেক পুরনো, গায়ে শিকড় বেরিয়ে পড়েছে, ডালে ডালে ঝুলে আছে মোটা লতা। গাছের নিচে কেউ দাঁড়াত না সন্ধ্যার পর। গ্রামের বয়স্করা বলতো, গোধূলির পরে ওই পথে যাস না, নইলে শাকচুন্নি পেছনে চুল বাঁধতে বসবে। ছোটরা হা করে শুনত, আর বড়রা গা ছমছমে ভয়ে মুরগি নিয়ে ঘরে ঢুকে পড়ত। কথা ছিল, বছর 20 আগে এক সাধু কাশীপুরে এসেছিলেন। গাছটার পাশে তাঁবু খাটিয়ে দিনরাত জপতপ করতেন। হঠাৎ একদিন উধাও, কেউ আর খোঁজ পেল না। তখন থেকেই নাকি গাছটা অলৌকিক হয়ে ওঠে। রাত হলে গাছের ডালে কেউ কাঁদে, কেউ আবার বলে সাদা শাড়ি পরা একটা মহিলা উড়ে বেড়ায়। এইসব গল্প শুনে শহর থেকে এক তরুণ গবেষক আসে, নাম রাহুল। ভূতপ্রেতে বিশ্বাস নেই তার। সে বলে, ভয়ের কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমি সেটা খুঁজে বের করব। গ্রামের লোকজন তাকে নিষেধ করে, কিন্তু রাহুল ধরে বসে ওই আমগাছের নিচে রাতে ক্যাম্প করে। প্রথম রাতটা শান্তিপূর্ণ যায়। দ্বিতীয় রাতে হালকা আওয়াজ হয়, গাছের পাতায় যেন কেউ নাড়াচাড়া করছে। রাহুল রেকর্ড করে সেই শব্দ। তৃতীয় রাতে হঠাৎ একটা চিৎকার, ক্যামেরা নড়ে ওঠে, টর্চ নিভে যায়। পরদিন সকালে রাহুলকে খুঁজে পাওয়া যায় না। সারাদিন খোঁজাখুঁজির পরে গাছের নিচে পড়ে থাকা রাহুলের ডায়েরিটা পাওয়া যায়। শেষ পাতায় লেখা, এই গাছের নিচে কিছু আছে, একটা শক্তি, গন্ধটা অদ্ভুত, চোখের সামনে সব ঘোলা হয়ে যায়, কেউ ছিল আমার পাশে, নিঃশ্বাস নিচ্ছিল গায়ে গায়ে। রাহুলকে পড়ে পাওয়া যায় নদীর ঘাটে, সংজ্ঞাহীন অবস্থায়। সে শুধু ফিসফিস করে, আমগাছটা বাঁচতে দেয় না, বের হতে দেয় না। তারপর থেকে গাছটা ঘিরে বাঁশের বেড়া দেওয়া হয়। গ্রামের ছেলেমেয়েরা ঘুরেও যায় না ওদিকে। কেউ কেউ এখনো বলে, পূর্ণিমার রাতে গাছের ডালে একটা সাদা কিছু দুলে ওঠে, আর হাওয়া কাঁপে এক অদ্ভুত কাঁদুনির সুরে। কাশীপুরের সেই শাকচুন্নির আমগাছ এখনো দাঁড়িয়ে আছে, নীরব, নিঃসঙ্গ আর রহস্যময়।